হচ্ছে পোড়া মশলার পাবদা। এই পাবদা মাছটা করতে গেলে আমি আগে একটু নুন মাখিয়ে নিচ্ছি। দেখুন একটু নুন দিয়ে দিলাম, তেল দিয়ে দেবো, ভালো করে এটা মাখিয়ে নেব। এবার একটু বেসন দেব, বেসন দিলে মাছটা খুব ভালো হবে। বেসন ছড়িয়ে দেবো, অল্প দেবেন, আর হলুদ দিলাম। ব্যাস এই কটা দিয়ে মাখিয়ে আমি ভালো করে একটু রেখে দেবো। বেশি ঘষে ঘষে মাছ মাখবেন না, এই মাছটা বেশি ঘষে ঘষে মাখলে পরে উপরের ইটা নষ্ট হয়ে যায়। অল্প হালকা হাতে এটাকে একটু মাখিয়ে নেবেন। দেখুন হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি। ব্যাস এবার এই মাছটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব, সরিয়ে রাখলাম। আর ততক্ষণে আমি এই যে যেহেতু এটা পোড়া মশলার পাবদা, সেই জন্য এই যে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আমি পোড়াবো। এই টমেটো রসুন কাঁচা লঙ্কাটাকে আমি পুড়িয়ে নেব, ভালো করে পুড়িয়ে নেবেন। এমনভাবে পোড়াবেন যাতে এটা পোড়া গন্ধটা থাকে। সেই পোড়াটাকে আমি বেটে তারপরে আমি এই পোড়া মশলার পাবদাটা তারপরে দেখাচ্ছি। কারণ এই পোড়া মশলার পাবদাটা করতে এই তিনটে উপকরণ আর সাথে হচ্ছে আপনার লাগে কালো জিরে, আর বিশেষ কিছু লাগে না, আদা বাটা। আমি আদাটা বেটে রেখেছি, এটাকে পুড়িয়ে নিচ্ছি, পাবদা মাছটাকে ওইভাবে রেখেছি। চলুন এবার শিখি এটা কিভাবে করা হলো। এই অনবদ্য পুরনো দিনে অতি রান্নায় এই ঐতিহ্যটাকে বজায় রাখার চেষ্টা করবেন, যাতে পুরনো দিনের রান্নাটা আমরা আবার ফিরিয়ে আনতে পারি। চলুন এবার শিখি সবাই মিলে। এবার হচ্ছে আমি মাছটাকে এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো, মাছটাকে ভেজে নেব, পাবদা মাছটাকে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, আর এই যে পোড়া মশলার পাবদা তো, এই দেখুন কিভাবে এগুলোকে পুড়িয়েছি, ঠিক এইভাবে পোড়াবে, এইভাবে পোড়াবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার কড়াতে একটু নুন ছিটিয়ে নেবেন, কারণ পাবদা মাছ অনেক সময় ফোটে, কিন্তু যাই হোক আমি তো একটু তেল টেল মাখিয়ে নিয়েছি, তবু একটু নুন দিয়ে দেব। নুন আমার একটা টিপস, আমি একটু হলুদও দিই অনেক সময়, সেটাও করতে পারেন। অল্প একটু হলুদ অল্প দিয়ে দিই। পর্যাপ্ত করছে দেখুন, তিনটে ব্যাচে পাবদা মাছ তো ভাজতে বেশি সময় লাগে না। মাছটা ভেজে নেব, আর এটা ঠান্ডা করে আমি বেটে নিয়ে আসছি। ওটা ঠান্ডা হলে একটু কড়া করে মাছটা ভাজা হোক।
তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবেন, বা কোনো সময় একটু নুন দিয়ে দেবেন, অত ফাটবে না। আর মাছটা তেল দিয়ে মাখাবে, মানে যে পাবদা মাছটা একটু ফাটে, সেই ফাটাটা একটু কমে যাবে, আর মাছটা খুব সুন্দর উঠে যাবে। দিয়ে দেখুন উঠে এটা বহু পুরনো রান্না। পাবদা পোড়া পোড়া মশলার পাবদা মাছ, বহু 100 বছরের উপরে পুরনো। হয়ে গেছে, মাছটা আমি তুলে নিলাম। চিমটা দিয়েও তুলে নিতে পারেন, না হয়নি, আর একটু কড়া দরকার। দেখুন মাছ দুটো গেছে, সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে। এই তেলেই একটু আঁচটা কমিয়ে দিলাম। এই তেলেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আদা বাটাটা তুলে দেবো। একটু জল দিয়ে দেবো, মশলাটা কষাবার না। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, মাছে নুন দেওয়া ছিল, তবুও একটু নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। নুনটা পরে চেখে দেবো। এবার একটু এবার আপনার পোড়া মশলাটা তুলে দেবো। মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এই মাছটা দেখতে কালো কালো হবে। এবার এই যে থালাটার মধ্যে জলটা ছিল, এটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। ব্যাস, এবার ঝোলটা ফুটলে
মাছগুলো দিয়ে দেবো। বহু পুরোনো দিনের রান্না, বহু বছরে দেখছেন। আচ্ছা, আপনারা দেখছেন আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। অনুরোধ রইল আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, বেল আইকনটা টিপে দেবেন, শেয়ার আর লাইক করতে ভুলবেন না। ঝোলটা ফুটে উঠেছে, এবার দেখুন আমি একটা একটা করে মাছ ছেড়ে। জানি না আপনারা নাম শুনেছেন কিনা বা জানেন কিনা, আমি যেভাবে করি পোড়া মশলা পুরোনো দিনের রান্না, সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। মাছটা প্রায় হয়ে এসছে, এতে বেশি ঝোল থাকে না, একদম ড্রাই হয়ে যায়, এই মাছের মধ্যেই সবটা ঢুকে যায়। এটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি, অনেকে এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেয়, আমি আর শুকনো লঙ্কা দিইনি, যা কাঁচা লঙ্কা ছিল তাই দিয়ে রান্নাটা করছি। মাছ বেশি নাড়াবেন না, খুব নরম মাছ। মাছটা হয়ে গেছে, এবার আপনারা এটা ভাতের সাথে তো খাবেনই অবশ্যই, গরম ভাতের সঙ্গে, কিন্তু এটা আপনারা মানে এইটুকু ঝোল রাখতে পারেন, পরিবারে যদি অনেক জনসংখ্যা হয়, আর যদি না হয় তাহলে অল্প একদম মাখা মাখা করবেন, তাহলেই এটা হবে। এবার কড়াটা আমি নিভিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, পোড়া মশলার পাবদা। পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে। আজ তাহলে আসছি, টাটা।